মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্বকে হেফাজত করেন, পর্দায় থাকবেন। আজকে পর্দা যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেই অর্থে এখন বোরকা ব্যবহার করা হয় না। বোরকা এরকম মানে ফিটিং বোরকা ব্যবহার করে। আমি কি বলবো, এখানে অনেক মুরব্বীরা আছেন, ফিটিং বোরকা ব্যবহার করার কারণে বুকের উঁচু জায়গাও দেখা যায়, নাউযুবিল্লাহ বলে। এরপরে পেছনের সাইডটাও দেখা যায়। বোরকাতে এরকম অর্থে ব্যবহার করা হয় না, বলা হয়েছে সূরা নূরের ভিতরে বলা হয়েছে প্রত্যেকটা প্রাপ্তবয়স্কা মহিলাকে এরকম একটি চাদর পরিধান করতে হবে, যে চাদরটা পরলে পরে তার বুকের উপরের স্থানটা না দেখা যায়, পেছনের সাইডটা দেখা না যায়, মাথাটা দেখা না যায়, পিঠটা দেখা না যায়, পেটটা দেখা না যায়। সেই বোরকা আপনারা পরিধান করবেন। আর নামাজকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে সময়গুলোতে নামাজ পড়া নিষেধ আছে আপনারা জানেন, এটা ওলামায়ে কেরামদের সঙ্গে। এখন তো আলহামদুলিল্লাহ মহিলা আলেমও বের হয়ে গেছে, বল আলহামদুলিল্লাহ। এখন মহিলা আলেম বের হয়ে গেছে, এদের সঙ্গে আপনারা পরামর্শ করে ইনশাআল্লাহ এই কাজগুলো আপনারা করবেন। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলবো, সর্বশেষ কথা, সেটা হলো প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন। যেরকম কি বলবেন, এটা মা বোনেরা বলবে, আপনারাও বলবেন। রাজি আছেন তো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস এন্ড দ্য মোস্ট মার্সিফুল। শুরু করতে সে আল্লাহর নামে। বিসমিল্লাহ বলে আপনারা কাজ শুরু করবেন, বরকত হবে। সংক্ষেপে 2 মিনিটে বলতে চাই, বিসমিল্লাহ যে কত ফজিলত, এটা আপনাদের ক্ষেত্রে আমি 2টা মিনিটে বলবো, মা বোনেরা শুনেন। একজন ইহুদি, বলেন কি বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? এখন মুসলমানও অনেকে বিসমিল্লাহর বিপক্ষে দেখেছে। যাইবেন কোথায় মেয়েরা? নামটা আসছে মুসলমান, বিসমিল্লাহর বিরুদ্ধে। বিসমিল্লাহর মধ্যে কত বরকত। ইহুদির স্ত্রী জানতে পারলেন, দুপুরে মুসলমান হয়ে গেছে। বিসমিল্লাহর অনেক বরকত, বিসমিল্লাহর অনেক ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি খাওয়া শুরু করলেন, কাজ করা শুরু করেন, রান্না শুরু করলেন। স্বামী কিছু চাইলে বিসমিল্লাহ বলে দেয়। স্বামীকে দেখো আমার জন্য ভাত নিয়ে আসো, ভাত এনেছে, লন স্বামী বিসমিল্লাহির রহমানির। জামা নিয়ে আসো, লন স্বামী বিসমিল্লাহির রহমানির রহিম। ও বেগম, আমার বাজারে যাবো, দাও টাকা দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার স্বামী ইহুদিকে কিনে, আমার বেগম কেবল মুসলমান হয়ে গেছে নাকি? হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ কয়। হ্যাঁ আমি বিসমিল্লাহর স্বাদ জীবনের করে মিঠাই দেবো। আপনারা বলেন তো, বিসমিল্লাহর স্বাদ মিটাইতে পারে এরকম ক্ষমতা পৃথিবীর কারো আছে? যেরকম আছে? বিসমিল্লাহকে এই পৃথিবী থেকে উঠাই দিতে পারে এমন ক্ষমতা কারো আছে নাকি? এই বিসমিল্লাহ যে উঠাইতে চায় তাকে আল্লাহ জমিন থেকে উঠাই দিবে, ঠিক কিনা বলে? ইহুদি দেখে দেখে বলল, মিষ্টি খাইবা মিষ্টি। দেখুন তো স্বামীর ভক্ত, তো স্বামী বলেন কি আপনি মিষ্টি খাওয়ালে আমি খাবো না? বাবা বিসমিল্লাহ কথা করবো। সাপ ধরে যারা এদেরকে কি করে? সাপুরিয়া। সাপুরিয়াকে বলে, সাপুরিয়া আবার এমন একটা সাপ ধরে দিবা যেই সাপ একবার দংশন করলে সাথে সাথে বলে দেয় মানুষ। বিষধর সাপ, এরকম একটা সাপ ধরে দেয়। সাপুরিয়া টাকার বিনিময়ে সাপ ধরে একটা পাতিলার ভিতরে ঘুরে দিয়ে দিল। এরপরে আমাদের এলাকার, ওই এলাকার মধ্যে সবচেয়ে দামি মিষ্টির দোকান যেটা, ওই দোকানের নাম কি? মরণচা, বনপুর। এই বনপুরের মিষ্টির দোকানে গেছে দোকানদার, আজকে মিষ্টি দিব না, এটা লেভেল দেবে, মিষ্টির লেভেল। জি, এই মিষ্টির লেভেলের মধ্যে আপনার সাতটা ভরসে বলে সুন্দর করে প্যাকেট করে বাড়িতে নিয়ে গেছে। বেগম বেগম এদিকে, বেগম তো আল্লাহ ভক্ত, স্বামী ভক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। কি স্বামী? নাও তোমার জন্য মিষ্টি আছে। তোমার বেগম রে, তুমি খাও, আবারও দাও, তবে শর্ত হইল তুমি করবা। মগাই তো জানের ভিতরে সাপ। বেগম বাংলা দেন স্বামী আমার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরলেন। আসেন স্বামী ঘরে আসি, এত কষ্ট করে আপনি মিষ্টি নিয়ে আসছেন, আমি আগে খাবো, এটা হতে পারে না। স্বামী গো আপনি খোলেন, একটা সর্বনাশ মরণ তো। বেগম গো তুমি খোলো। কয় না আপনি খোলেন। কয় তুমি খোলো। একবার দুইবার তিনবার বলার পরে বেগম তো স্বামী ভক্ত, স্বামী যখন বলতে অনুমতি যখন দিয়েছে, ঠিক আছে আমি খুলব। বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহর নাম নিয়ে করলেন, স্বামীকে খুলছি, ওই ভিতরে হাত ধরে আপনি না দিদি তুমি দাও। বিবি পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে হাত ঢুকাবেন যখন, এবার ইহুদি কয় বিসমিল্লাহ খতম, তুইও খতম, বিসমিল্লাহ খতম। আপনারা বলেন তো বিসমিল্লাহ কি কেউ খতম করতে পারবে নাকি? बातिल से दबने वाले आए आसमान ही हम रूबरू कर चुका रे तो इंतहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার মতো চাল মুসলমান নয়, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে যখন হাত ঢুকাইয়া দিলেন, আল্লাহ পাক আলহামের মাধ্যমে জানাই দিল, ইহুদি দিদি তুমি ইসলাম গ্রহণ করেছো, বিসমিল্লাহ বলো। আমার কাছে অনেক ভালো লাগে ইহুদি দিদি, তোমার স্বামী তোমাকে মারবার জন্য, বিসমিল্লাহ খতম করার জন্য এই যে সাপ পরে নিয়ে আসছে, বিষধর সাপ, তোমার মেরে ফেলবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান আল্লাহ। ও ইহুদি দিদি শোনো, আমার নাম নিয়ে যখন তুমি মিষ্টিকে মিষ্টি মনে করে যখন হাত ঢুকাইছো, বিসমিল্লাহর ফজিলতে বরকতের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে বিষধর সাপটাকে মিষ্টি বানাই দিয়েছি। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলো। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, ইহুদির স্ত্রী যখন হাত ঢুকাইয়া দিল, দেখে প্রচন্ড গরম। শালিগো এত গরম কাজ, শালিগো নাই বলছিল গরম বলে, এত গরম কেন? হাত ঢুকাও ভালো করে, বড় কষ্ট করে, এরকম গরম মিষ্টি হতো, একটা গরম মিষ্টি নিয়ে আসছে। স্বামী আমার এই নেন, আমি নিয়ে আসছি। স্বামী ইহুদি বলল, ব্যাপারটা কি? দিদিগণ তুমি কি কোনো জাদু মন্ত্র জানো? বলে না। তুমি কি কোনো সেহের কালাম জানো? বলে না। ও দিদি তুমি কি জানো এর ভিতরে কি ছিল? জানি মিষ্টি ছিল। বিশ্বাস হলো মিষ্টির আয়, মিষ্টি ছাড়া আর কি থাকবে? না গো দিদি না, তুমি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। আমি মনে মনে ভাবলাম আমার বেগমকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে? এই বাক্সের ভিতরে, পাতিলার ভিতরে আমি বিষধর সাপ করে নিয়ে বিবিগণ, আমি মনে মনে ভাবলাম তুমি হাত ঢুকালে সাপ তোমাকে দংশন করবে, বিসমিল্লাহ কদম হয়ে যাবে। বিবিগণ এখন বুঝতে পারলাম বিসমিল্লাহর যে আল্লাহ, তার কত বরকত, কত সম্মান, কত দাম, কত মর্যাদা, কত শক্তিবান আল্লাহ। ওই আল্লাহ বিসমিল্লাহর নামের উসিলায় যদি সাপটাকে মিষ্টি বানাতে পারে, আমার মন শান্তি দেবে। ওই বিসমিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করলে পরে আমার আল্লাহ জাহান্নাম থেকে আমার মুক্তি দিয়ে দিবি। ও দিদি আমি আর ইহুদি থাকতে চাই না, আমার পড়ায় দাও মধুর কালমা। দিদি বলে তাহলে পড়ে না, ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা কথা বলে আমি শেষ করব। আল্লাহ পাক যখন হাসরের ময়দানে বিচার করবে, ফেরেশতারা রে তোমরা একদল জাহান্নামে যাও, জাহান্নামে যাও, আরেকদল জান্নাতে যাও, জান্নাতে যাও। জান্নাতে যাও বললে সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর যখন জাহান্নামীদেরকে বলবে জাহান্নামে যাও, জাহান্নামীরা একটু সামনে যাবে জাহান্নামের দিকে, আবার ফিরে আসবে। আল্লাহ ও আল্লাহ একটা কথা বলতে চাই গো আল্লাহ। আল্লাহ বলে কি কথা বলবা? কেন তুমি জাহান্নাম দিলা? আল্লাহ বলে জাহান্নামের কাজ করেছ, এই জন্য জাহান্নাম দিয়েছি। লোকটি বলবে আল্লাহ গো একটি কথা বলবো, মাবুদ যদি তুমি পারমিশন দাও
আল্লাহ বলে পারমিশন দিলাম, কি বলবা? আল্লাহ গো, তুমি যে আমার জাহান্নাম দিয়েছো, তুমি যে বিচার করেছো, তোমার বিচারটা ঠিক, তোমার রায় ঠিক, হিসাব ঠিক, সব ঠিক। তবে আমি বললাম মা আনসারতা রাব্বি আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রতি ন্যায় হিসাব করো নাই, ন্যায় বিচার করো নাই। আল্লাহ তখন ধমক দেয়া বলবে, দাঁড়াও ও বান্দা, এত বড় ক্ষমতা কে দিয়েছি? আমি কি কোনো ব্যয় হিসাবে কারো ক্ষতি করি নাকি? লোকটি বলবে আল্লাহ কোন বেইনসাফি করো না। আল্লাহ বলে তাহলে কেন বললাম মান সত্তা রাব্বি আল্লাহ, এই কথা কেন বললাম? লোকটি বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে ওয়াজ মাহফিলে গিয়ে শুনতাম, আলেমরা আমাদের মুখে শুনতাম তোমার বিসমিল্লাহর ভিতরে দুইটা নাম, একটা হলো রহমান আর একটা হলো রহিম। আল্লাহ গো, যদি আমি গুনাহগার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ যদি আমি পাহাড় পরিমাণ গুনাহ করেছি, ও আল্লাহ তুমি তো ইচ্ছে করলে রহমান রহিম নামের উসিলায় আমারে মাফ করে দিতে পারতাম। আল্লাহ তো রহমান, আল্লাহ তুমি তো রহিম, এই রহিম আর রহমান নামের উসিলায় ইচ্ছা করলে আমারে ক্ষমা করে দিতে পারতাম। আল্লাহ তখন আমার ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দার হাতের বান খুলে দেন, আমার বান্দার পায়ের বান খুলে দেন। আমার বান্দা যেই কথাটা বলেছে অত্যন্ত চয়েসফুল কথা বলেছি, আমি তো রহমান, আমি তো রহিম। বিসমিল্লাহর ভিতরে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রহমান, আমি রহিম, আমি রহমান রহিম যদি আমার বান্দাকে মাফ করে দেই, আমার বিরুদ্ধে তো কেউ মামলা দায়ের করতে পারবে না। আমার ফেরেশতারা তারা সাক্ষী দিয়ে যান, বান্দার কথাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমি রহমান রহিম নামের উসিলায় আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মা সালামা ইলাল লিকা। 3 ঘন্টা বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ। 3 ঘন্টা, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ বুঝাইছে না? আলহামদুলিল্লাহ। আমার এক মুরব্বী বলেছে, আল্লাহ সব এসে মুরব্বী আজকা পোষাইছে। আমার কষ্ট হইলো, আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের এলাকারই সন্তান, মেঘনার পশ্চিম সাইডে আপনারা, পূর্ব সাইডে আমরা, গজারিয়া। আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি অত্যন্ত খুশি হয়েছি। ইনশাআল্লাহ আমি মক্কা মদিনায় গিয়ে দোয়া করব। আমার ভাই আল্লামা আলহাজ হযরত মাওলানা ডাক্তার কাজী ইলিয়াস আহমদ শাহ, আমার বন্ধু, উনিও আমার সাথে, আমরা একসাথে প্রতি বছর মাহফিলে যাই। আর আপনারা যার পেছনে নামাজ পড়েন, উনি নাই দেখে বলতেছে উনি এখন নাই, উনি চলে গেছে অসুস্থ জ্বর। আল্লামা মুফতি মুক্তার হোসেন সাহেব, আপনারা একজন স্বনামধন্য একজন, আপনারা খতিব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে যারা প্রচার করে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রোগ্রামে আল্লামা মুক্তার হোসেন সাহেব, উনি একদিনের প্রধান বক্তা থাকে, আমি একদিনে থাকি, আলহামদুলিল্লাহ। তো আগামী 22 ফেব্রুয়ারি গাজীপুর আপনার যাদবপুরে তার একদিন প্রোগ্রাম, আমার একদিন মাহফিল। ওদিনটা 26 তারিখ ডিসেম্বরের মতলব বেশি হওয়ার থেকে যারা দেখি বিশাল এক পোস্টারের মধ্যে লেখা আছে আল্লামা মুফতি মুক্তার হোসেন ফাজিলপুর, কি বলে ফাজিলপুর জামিয়া মসজিদের ক্ষতি প্রধান, আলহামদুলিল্লাহ বলেন। আর আমাদের ইমাম সাহেব উনিও কিন্তু কম না, আলহামদুলিল্লাহ। আপনারা যেমন ইমাম পাইছেন তেমন ক্ষতি পাইছেন, আলহামদুলিল্লাহ। যেমন রত্ন আছে একটু যত্ন করবেন, রত্ন যত্ন না করলে কি রত্ন থাকবে? থাকবে না। আমি জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ব্যবহারে খুশি হয়েছি। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আবার যদি আগামী বছর ডাকবেন, আমি আগামী বছর আসবো, আলহামদুলিল্লাহ। দাওয়াত দিলে না আমি না দিলে ধরাইতে পারতাম না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল। ভালো লাগছে, ভালো লাগছে। এত লম্বা কথা বলিনি, আরো বলতে মনে চায়, আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করবো। দেওয়ার আগে আগামীকালের প্রোগ্রাম এবং মাননীয় সভাপতি সাহেব একটি কথা বলবেন, আমাদের হুজুরে আগামীকালের কর্মসূচি দিয়ে দেন। সভাপতি সাহেব দেন। সভাপতি সাহেব বললেন হুজুর আমি বলবো না, তো সভাপতি সাহেব সালাম দেন, সালাম দেন, আসেন সালাম দেন। সভাপতি সাহেব আপনাদেরকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম বলেন।
আলহামদুলিল্লাহ, মাননীয় সভাপতি সাহেব 1 নম্বরে আপনাদের সালাম দিয়েছে, 2 নম্বরে তিনি আপনাদেরকে দাওয়াত করেছে আগামীকাল মাহফিলের শেষ দিন আপনারা দলে দলে যোগদান করে আগামীকালের মাহফিলকে সফল করবেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, আমিন বলেন আমিন। আমরা আজকে দোয়া করব, কালকে শুক্রবার, কালকে একটা পরীক্ষা হবে, দাখিল এসএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে। আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, আমরা আমাদের পরীক্ষার্থীদের জন্য দোয়া করবো। নাম্বার 1। নাম্বার 2, দেশের অবস্থা ভালো নয়। যে যা কিছু বলুন, জ্বালাও পড়াও চলতেছে সারা দেশে, অশান্তির আগুন ধাউ ধাউ করে চলতেছে। আল্লাহ যেন একটা সুস্থ সমাধান দেয়, বলেন আমিন। আল্লাহ যেন সবার মনে রহমত নাজিল করে, বলেন আমিন। আল্লাহ ভাই, এই দেশ যদি বেঁচে না থাকে, দেশ যদি না থাকে, আমরা কি থাকবো? আল্লাহ আমার দেশটাকে হেফাজত করো। আল্লাহ যারা দেশ নিয়ে শত্রুতা করতেছে, আল্লাহ এদের মনের ভিতরে আল্লাহ তুমি এই দুষ্টা পয়দা করে দাও। দেশ থাকলে একবার না একবার ক্ষমতায় আসা যাবে, ঠিক না বলেন? আমরা কারো পক্ষেও না, কারো বিপক্ষ না, সবার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ বলেন, বিশেষ করে ইসলামের পক্ষে, ঠিক না? 2। 3 নম্বর, আমার যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছে, এলাকার মুরব্বীরা এই মাহফিলের সহযোগিতা করেছে। 3। 4 নম্বরে, এই এলাকার কবরবাসীরা আজকে তাকিয়ে আছে আমাদের দিকে। আল্লাহ আমরা যতটুকু খুশি, এই থেকে বেশি খুশি আমার কবরবাসীরা। তার অনেকের বাবা, অনেকের মা, অনেকের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, তাদের জন্য দোয়া হবে। আমার ভাই জনাব মুক্তার হোসেন সাহেব, আপনার আব্বা আছে? আব্বা আছে, মা নাই। আমার ভাই মুক্তার সাহেব, তিনি তার মায়ের জন্য দোয়া করতে। ভাই আপনার আব্বা আম্মা আছে? আব্বা নাই, আব্বা আছে। তারা দুইজন জি জি জি, তারা এই দুইজন এই মাহফিলটাকে ধারণ করেছে। এই মাহফিলের যে এখানে বিশাল বড় আপনার কি বলে ব্যানার, এই ব্যানার ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে। আপনারা শুনলে খুশি হবে। 100 বিষয়ের উপরে আবার ওয়াজ চলতেছে। www.বিপ্লবী2013.com, এটা হলো আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে 100-র বেশি ওয়াজ বিষয় ভিত্তিক সারা বিশ্বে চলতেছে। আজকেরটাও 1 সপ্তাহের মধ্যে ইন্টারনেটে আপনারা পাবেন। এই যে ব্যানার আপনারা দেখতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। তারা যে কষ্টটা করবে, এদের জন্য একটু দোয়ার দরকার আছে না? তাদের জন্য দোয়া হবে। এবং আমার স্টেজে আমার মুরব্বী বাবা এবং আমার সামনে যুবকেরা, মুরব্বীরা তারা বসে আছে, তাদের জন্য দেওয়া হবে। আমার মায়েরা, বোনেরা চাতক পাখির মতো, কেউ তো বাচ্চা করে নিয়ে আসছে, কেউ তো বাচ্চা রেখে আসছে, আবার কারো বাচ্চা পেটে 2 মাসের, 3 মাসের, 7 মাসের, 7 মাসের বাচ্চা দিয়ে তারা আসতে দেওয়া। এই বছর মাহফিলে হোসেন হাউজিং একটা কোম্পানি, তারা সহযোগিতা করেছে। হাউজিং না, তারা সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া হবে। আসুন আমরা দোয়ার পূর্বে তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বালাগাল উলা। صلوا عليه وآله بلغ العلا حسنة صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی اور مئی کا کسار ہوتا بلغ العلا صلوا علیہ میرے خبر لا برباد تو ہو سلم کیا اپنا زندگی کا اعتبار نہیں ہوتا بلغ
اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار على الأقل পঞ্চায়েত কমিটি ও যুব সমাজের উদ্যোগে খবর জাতিদের আত্মার মাত্রার জন্য পুঁজিও বার্ষিক করাটি আল্লাহ প্রথম দিবসের সমাগম করলো হাজার 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 মুসলমান লড়াই সাথে বললাম তোমার দরবারে হাত করলাম আল্লাহ তাআলা বিশ্বাস করে আমাদের এই মাহফিলের গুরু নাম সোনার নবীরাই ঈশ্বর নবীরাই तमाम पृथ्वी माटी के যত মুসলমান থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা এই বাদিলপুরের কবরবাসীরা কবরের কোন অবস্থায় আছে তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তাআলা কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো বাচ্চা আল্লাহ আমি সবার হারাই আমার মুসলিম যারা হাত থেকে যারা পথ থেকে দিন যারা আমার বড় জান্নাতের বাগান বানালেন আল্লাহ বাবার মাফ করে দাও মায়ের মাফ করে দাও মা বাবার কবর বেরেস্তে বাগান বানালেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين এই বাদিলপুরের যতগুলো কবর তারা ছেড়ে দাও প্রত্যেকটা কবরের পাখিকে তুমি মাফ করে দাও কবর পাখিরা কত আজকে আনন্দ পেয়েছি জান্নাতের বাগান আমরা কবর পাখিদেরকে কি জীবন মামলা কবর মতো কিছু নাই আমি প্রাণ করে দোয়া করলাম আল্লাহ প্রত্যেকটা কবর বাসী কবর তুমি জান্নাতের টুকরা বানাইলা আজকের আমাদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ জয়ের কেশিয়ার ইন্তজামিয়া কমিটি এলাকার মুরব্বীরা ওলামায়ে কেরামেরা মসজিদের ইমাম সাহেবেরা যুবকেরা মুরব্বীরা আল্লাহ মা বোনেরা বাচ্চা কাচ্চারা যারা হাত তুলেছে মাওলা প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও মা বাবাকে কবরে তুমি দয়া করে ক্ষমা করে দাও রব্বুল আলামিন দুনিয়ার কত জায়গায় যাই মার বয়সের মানুষ দেখি মারও দেখি বাবার বয়সের মানুষ দেখি বাবারও দেখি দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ মাতা পিতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না আল্লাহ হাসরের ময়দানে সকলের সামনে গুনাহগার বলিয়া ডাক দিও না হাসরের ময়দানে সকলের সামনে গুনাহগার বলিয়া ডাক দিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক अल्लाह नबी के ना देखाया कबर दियो ना अल्लाह नबी के ना देखाया আমাদের মাইরো না বলেন अल्लाह नबी के ना देखाया আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402 আমি আবার বলছি 01711075402
075402। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। সার্বক্ষণিক এই মোবাইল খোলা থাকে। বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যোগাযোগ করবেন। বিভিন্ন সমস্যায় সুযোগে আপনারা যোগাযোগ করবেন ইসলামী বিষয় জানার জন্য।